তারেক রহমান কেন ফিরছেন না? আর মাত্র ২ মাস ইলেকশনের বাকি। সেক্ষেত্রে তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নভেম্বরে ফিরবেন। কেন ফিরছেন না বলে মনে হচ্ছে? উনি ব্রিটিশ সিটিজেন, উনি হয়তো বা বাংলাদেশে এসে মানে যদি ইলেকশন করেনও তাহলে ব্রিটিশ সিটিজেন হিসাবে উনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ উনি ওথ নিতে পারবেন না। উনি ওনার পার্সোনাল সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো একটা লোক যদি মানে দেশকেই শাসন করতে চায়, দেশকেই ভালোবাসে, সামনে তো আসতে হবে। স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা, তারা তাদের কমপ্লিট আনুগত্য কিন্তু খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি নয়। কাজেই তারেক রহমান না আসলে যেমন এক ধরনের সংকট হবে, আল্লাহ না করুক খালেদার যদি কোনো রকম অন্য কিছু ঘটে যায় তাহলে কিন্তু বিএনপির অবস্থা ভয়াবহ শোচনীয় আকার ধারণ করবে। বিএনপি অন্যতম প্রধান একটি রাজনৈতিক শক্তি, এই মুহূর্তে বলা যেতে পারে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি। তাদের ৩টি চ্যালেঞ্জকে অনেক সামনের দিনগুলোর জন্য বড় হিসেবে দেখা হচ্ছে। ১, তারেক রহমানের দেশে না ফেরা। ২, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি। এবং ৩ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ আছে সেটি হলো যে মনোনয়ন ঘোষণা করার পর দলের ভিতরে যে অভ্যন্তরীণ কোন্দল সেটি দানা বাঁধছে, বিভিন্ন জায়গায় সেটি বড় আকারে ধারণ করছে। আমরা হয়তো ৩টি বিষয় আলোচনা করার সুযোগ পাবো না, তবে প্রথম বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। তারেক রহমান কেন ফিরছেন না? আর মাত্র ২ মাস ইলেকশনের বাকি। সেক্ষেত্রে তারেক রহমান বিবিসির সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নভেম্বরে ফিরবেন। কেন ফিরছেন না বলে মনে হচ্ছে? আল্লাহই জানে, কিন্তু যে এজন্যই মনে হচ্ছে জিজ্ঞেস করলাম, মানে বলিনি যে কেন ফিরছেন না। ডিফারেন্ট থিওরি আছে। একটা থিওরি যে উনি ওনার সিকিউরিটির ওনার সিকিউরিটি, ব্যক্তিগত সিকিউরিটির ব্যাপারে উনি মানে কনসার্ন। এই জন্য আপনারা যেটা পত্রিকার খবর যে ওনার জন্য ফোর্টিফাইড হাউস বানানো হচ্ছে, 2টা বুলেট প্রুফ গাড়ি আনা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার আমি শুনেছি, এটা সমর্থিত কিনা, যে অনেকে বলে যে উনি ব্রিটিশ সিটিজেন, উনি হয়তো বা বাংলাদেশে এসে মানে যদি ইলেকশন করেনও তাহলে ব্রিটিশ সিটিজেন হিসাবে উনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না, কারণ উনি ওথ নিতে পারবেন না। কিন্তু হোয়াট এভার দি রিজন ইজ, এটা কিন্তু বিএনপির পলিটিক্সের জন্য খুব খারাপ হচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, খালেদা সামনে রেখে ইলেকশনে যেতে চেয়েছিল, কিন্তু এখন অবনতি আল্লাহ না করে ওনার যদি আরো অঘটন কিছু ঘটে যায় তাহলে কিন্তু বিএনপি টোটালি ডিসিতে চলে যাবে। আর ওরা যেভাবে এই যে প্রার্থী সিলেকশন করেছে, ওই মানে জুমে বসে, লন্ডনে বসে, এখানে কিন্তু বাংলাদেশের যদি আপনি জনগণের সাথে না আসেন তাহলে জনগণের পাস আপনি বুঝতে পারবেন না, সেভাবে কিন্তু আপনি দেশ চালাতে পারবেন না। এটা কিন্তু আমরা সেই লেভেলে চলে যাইনি জাস্ট বিকজ আপনি দূর থেকে ইয়া করছেন। আর 15 বছর ধরে বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল না, এবং ওদের কিন্তু যে পার্টির যে মানে খোলস আর কি, যে মানে গ্রিপটা জনগণের বা তাদের মানে পার্টি পলিটিক মানে অপারেটিভস এর উপরে কিন্তু এত শক্ত না। এই যখন ফর্মালি ইলেকশনের আসবে, ম্যানিফেস্টো আসবে, মানে তফসিল ঘোষণা করা হবে, আপনি দেখবেন তাদের মধ্যে আরো বেশি মানে ডিসেরে দেখা দেবে, কারণ তাদের মূল নেতা দেশে নেই। এখন মূল নেতা তাড়াতাড়ি দেশে আসলে হয়তো একটু অবস্থা ভালো হবে, কিন্তু আমি আসলেই জানি না। অনেকজনকে জিজ্ঞেস করার চেষ্টা করেছি ব্যাপারটা কি, কেউ আসলে বলতে পারছে না। তাদের যে পার্টির স্টলওয়ার্ড বাংলাদেশ আছে ওরা কিন্তু ঠিকভাবে বলতে পারছে না যে তারেক জিয়ার অভিপ্রায় কি। কিন্তু সবচেয়ে বড় জিনিস বারবার ঘুরে ফিরে আসে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অথবা ব্যক্তিগত আলাপচারিতা, যে উনি ওনার পার্সোনাল সিকিউরিটি নিয়ে কনসার্ন। তো একটা লোক যদি মানে দেশকেই শাসন করতে চায়, দেশকেই ভালোবাসে, সামনে তো আসতে হবে। উনি যদি এসে বেঁচে যান তিনি দেশ চালাবেন, আর যদি ওনার আল্লাহ না করে কোনো কিছু হয় তাহলে উনি একটা পার্টির জন্য একটা ইডিওলজিক্যাল একটা সিম্বল হয়ে থাকবেন। কিন্তু এইভাবে দুদুল্যমান্না নিয়ে একটা বড় পার্টিকে চালানো যায় না। আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে বেগম জিয়া সুস্থ থাকেন, কারণ বেগম জিয়া এখনো বিএনপির মুখ, এবং বেগম জিয়াকে সামনে রেখে বিএনপি এগিয়ে যেতে পারে। কিন্তু বেগম জিয়া যদি আরো খারাপ কিছু হয়, আমার সম্ভাবনা আছে যে বিএনপি এই ইলেকশনে হেরেও যেতে পারে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই। কি মনে করছেন আসলে, মানে জানা তো সম্ভব হচ্ছে না, কিংবা সঙ্গে একটু যদি যোগ করে দেন সেটি হলো যে যদি শেষ মুহূর্ত পর্যন্ত তারেক রহমান দেশে নাই ফিরেন, বিএনপির জন্য সেটা বাড়তি একটা সমস্যা তৈরি হবে কিনা? একদিকে জামাত প্রস্তুত, সেই জায়গায় তারেক রহমানের অনুপস্থিতি তাদের জন্য একটা বড় ধরনের ব্যাকফায়ার করবে কিনা?
জি, দেখুন, আহ, তারেক যে কেন আসছেন না, তারেক রহমান, এটা উনি ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। এটা কোনো এরকম মানে এটা মানে পারসেপশনের কথা, বিভিন্ন জন বিভিন্ন পারসেপশন থেকে কথা বলে, এটা সঠিক কারণ জানা যাবে না। তবে তারেক রহমানের দেশে না ফেরাটা বিএনপির জন্য একটা মারাত্মক, বিএনপির রাজনীতিটা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তার কারণটি হলো যে গত বছর 5 আগস্ট 24-এর আওয়ামী লীগের পতনের পরপরই কিন্তু তার যারা সমর্থক, বিএনপির লোকজন বা তার সমর্থক যারা আছে, তারা ভেবে নিয়েছিলেন যে তারেক জিয়া আজকেই দেশে চলে আসবেন। তখন থেকে গত প্রায় 1.5 বছর ধরে কিন্তু প্রতীক্ষা করছে তিনি আসবেন। তিনি কখনো কোনো সুস্পষ্ট কথা বলেননি। সর্বশেষ তিনি বলেছিলেন যে নভেম্বরে আসবেন, নভেম্বরে চলে গেল। এখন তিনি আসেননি। কিন্তু এদিক দিয়ে যেটি হলো, যেটা মূল সমস্যাটা, সেটা হলো হঠাৎ করে মানে খালেদা জিয়ার অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন, নিবিড় পর্যবেক্ষণে আছেন, এবং তার বয়স হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কি ঘটবে এটা আল্লাহ তাআলা জানেন। তো খালেদা জিয়া তো তারেক জিয়া তো মোটামুটি গত 15-16 বছরের নির্বাচনের থেকে একটা নেতৃত্ব, তার বিএনপিতে তার একটা নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত করেছেন। তা সত্ত্বেও বিএনপির প্রধান ভর কেন্দ্র এখনো খালেদা জিয়াই। যারা সিনিয়র লিডার বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা, তারা তাদের কমপ্লিট আনুগত্য কিন্তু খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি নয়। কাজেই তারেক রহমান না আসলে যেমন এক ধরনের সংকট হবে, আল্লাহ না করুক খালেদার যদি কোনো রকম অন্য কিছু ঘটে যায়, তাহলে কিন্তু বিএনপির অবস্থা ভয়াবহ শোচনীয় আকার ধারণ করবে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হলো প্রচন্ড বিএনপির মধ্যে যে কাজটি হবে, খালেদার অনুপস্থিতিতে কিংবা তারেক জিয়ার দেশে না ফেরার কারণে, আমি মন্দ দিকগুলো বলছি আর কি, যে অবস্থাটা সৃষ্টি হবে, বিএনপির যারা কর্মী, সমর্থক, নেতা, তাদের মধ্যে একটা দিকহীনতার সৃষ্টি হবে। তারা বুঝতে পারবে না কি তাদের করতে হবে। একটা বিশাল শূন্যতার সৃষ্টি হবে। সেই সঙ্গে যেটি হবে, একটা হানাহানি, মারামারি, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। কারণ এখনই তো গত 15 মাস ধরে কিন্তু তারা এক ধরনের একটা আধিপত্য স্থাপন করেছেন, একদম মফস্বল থেকে শুরু করে মোটামুটি সব জায়গাতে। মানে লুক চেঞ্জ হয়েছে, যে কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগের সময় ঘটেছে সেই কর্মকাণ্ড এখনো ঘটছে, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় বিএনপি করছে, তাই না? তারা ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, এটা ধরে নিয়ে। কিন্তু যদি তারেক রহমান না আসেন, তাহলে কিন্তু এই কর্মী সমর্থকদের মধ্যে আবার মনোনয়ন নেওয়া যে কনফ্লিক্টটা শুরু হলো, এত একটা বড় দলে তো হতেই পারে, কিন্তু তারেক জিয়া যদি ঢাকায় এসে একটা প্রসেসের মাধ্যমে মনোনয়নগুলো চূড়ান্ত করতেন, তাহলে কিন্তু একটা হতাশা দূর হতো, বা যারা সংক্ষুব্ধ তারা একটা শান্তি। কিন্তু ওখানে বসে যখন একটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি কাজগুলো করছেন, তখন কিন্তু যারা মনোনয়ন বঞ্চিত, তারা এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। তো সবকিছু মিলিয়ে তারেক রহমান দেশে যদি না ফিরেন, কিংবা খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, উনি যদি সুস্থ থেকে দলের নেতৃত্ব দিতে থাকেন চেয়ারপারসন হিসেবে, তাইলে খুব একটা ক্ষতি হবে না। তা না হলে কিন্তু দলের জন্য ভয়াবহ ক্ষতি। একটা প্রশ্ন এবং তো মনে হয় থেকে যাবে, সেটা হলো বিএনপির সমর্থক যারা কিংবা যারা বিএনপিকে ভোট দেবেন, তারা আসলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে ভোট দিচ্ছেন? তাদেরও তো এটা জানার অধিকার আছে। না, তারা জানে না, কিন্তু এটা তারা বেগম জিয়াকে দেবেন না তারেক রহমানকে দেবেন? তারা না, কাকে আসলে তারা জানে প্রধানমন্ত্রী না, হিসেবে ভোট তারা জানে দিচ্ছেন? না। যেমন ধরেন, তারা এখনো জানে না। তবে অধিকাংশ পারসেপশন হলো তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। যেমন ধরেন, বিএনপির একজন বিখ্যাত নেতা, বড় নেতা, সিনিয়র, বরকতুল্লাহ বুল্লু, তিনি বলেছেন খালেদা জিয়া প্রেসিডেন্ট হবেন আর তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। আমি এটা তার ব্যক্তিগত মতামত হিসেবে নিচ্ছি, কিন্তু বিএনপির মধ্যে আমি যতটুকু দু একজনের সাথে কথা বলে দেখি, তারা কিন্তু ধরে নিচ্ছে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, এটা নিশ্চিত তারা মনে করে বিএনপি লোকজন। এবং খালেদা জিয়া হয়তো অন্য একটা পজিশন থাকতে পারে, কিংবা নাও থাকতে পারে। তবে তারেক রহমান যদি দেশে না আসেন, তাহলে এই পারসেপশন গুলো ওই রকম ভাবে থাকবে বলে মনে হয় না আর কি। জি, আমি জাস্ট আরেকটা জিনিস অ্যাড করে দিয়েছি কুইকলি, সময় শেষ। আপনি জানেন যে প্রত্যেক মাসে পোল হচ্ছে, দি লেটেস্ট পোল, অনলি 3% মানে ডিফারেন্স বিটুইন জামাত ইসলামী এন্ড বিএনপি। বিএনপি এটা মার্জিনাল এরর অলমোস্ট নেগলিজেবল। 20% 20% 17%। হ্যাঁ, তারেক জিয়া যত দেরি করবেন, এই মার্জিন অফ এরর কিন্তু জামাতের পক্ষে চলে যেতে পারে।
এবং জামাতের পক্ষে চলে গেলে জামাতকে ক্ষমতা আসতে দিবে কিনা ডিপ স্টেট সেটা অন্য কথা, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরেকটা ব্যাপার যেটা আমি শুনেছি এবং মানে আমার কাছে তার ডাটা নাই, যে এই মনোনয়ন বাণিজ্য হচ্ছে, কিন্তু এটা কিন্তু যে পিওরলি ওই পারসেপশনের উপরে অথবা যে এলাকায় তার পপুলারিটি সেটার উপরে বেসিস করে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে না। আরেকটা ব্যাপার যেটা এবার যে ইলেকশনের যেই মানে আরপিও হয়েছে, যে প্রত্যেকটা দলকে জোট করলেও তার প্রতীকে নির্বাচন করতে হবে, সেটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর ফেলবে এই বিএনপির এই ইলেকশন রেজাল্টে। এবং তারেক জিয়া যত প্রলম্বিত হবে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এটা কিন্তু এটাকে সাধারণভাবে এফেক্ট করবে। ফাইনালি এইটার আমার কোনো ইয়া নেই, যেটা নেই, কিন্তু যেটি কথাটা মালিক ভাই বললেন যে বিএনপি যে স্ট্যান্ডিং কমিটি মেম্বার বা স্টলওয়ার্ড যারা আছেন তারা কিন্তু খালেদা জিয়ার অনুসারী, নট তারেকের, এবং তারাও চায় না যে তারেক বাংলাদেশে আসুক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।